জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কিছুদিন ওইভাবেই শান্তনু রাজার কেটে যায়। তিনি রাজমহলে আর থাকতে পারেন না। যখনই গঙ্গার কথা মনে পড়েন, তিনি গঙ্গার ধারে এসে দাঁড়িয়ে থাকেন। এইভাবে করতে করতে 16টি বছর কেটে গেল গঙ্গার আসবার পথ চেয়ে, ওই গঙ্গার ঘাটে গিয়ে বসে বসে। একদিন হঠাৎ করে রাজমহলের জ্বালানা দিয়ে দেখতে পান যে গঙ্গায় কে যেন হাজার লক্ষ তীর দিয়ে বান দিয়ে ফেলেছে। গঙ্গার জল আর এদিকে সেদিকে যাচ্ছেন না, চতুর্দিকে শুকিয়ে যাচ্ছেন। সেই দেখে মহারাজ শান্তনু নিজের রথ বের করে গঙ্গার দিকে গেলেন। সেই তীরকে নিজের বান থেকে তীর চালাচ্ছিলেন, এমন সময় সেখানে মা গঙ্গা প্রকট হলেন আর বললেন, থামেন মহারাজ, এটা করার কোনো দরকার নেই। সেই বলে তাকে থামিয়ে দিলেন। বললেন, কেন? তখন বললেন, অনেক দিন অপেক্ষা করে আছি তোমার আসবার, তুমি এতদিন পরে আসলে গঙ্গা, চলো তাহলে গৃহে ফিরে যাই। মা গঙ্গা তখন বললেন, আমি তো গৃহে ফিরে যাবার জন্য আসিনি, তোমার যে অমূল্য রতন আমি নিয়ে গিয়েছিলাম সঙ্গে, সেটি আমি আজ ফিরিয়ে দিতে এসেছি। তখন তিনি রাজকুমার দেবব্রতকে দেখালেন মহারাজকে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।